ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। স্ক্রিনে এই মুহূর্তে যে টেক্সট ইফেক্ট অ্যানিমেশন হচ্ছে এবং রোটেশন হচ্ছে, এটি আফটার ইফেক্টে লুক লাইক এ 3D রোটেশন কীভাবে করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমরা দেখব। আমি এই কম্পোজিশনে আমি ক্রিয়েট করে দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি পুরোপুরি। সো এরকম একটি ক্লিয়ার কম্পোজিশন নেওয়ার পর আপনাকে টেক্সট ক্রিয়েট করতে, যে কোনো টেক্সট আপনি লিখতে পারেন, সংখ্যাও লিখতে পারেন, নো প্রবলেম। আমি সংখ্যায় লিখছি 1 2 3 4 5 6 8 9 10। ওকে, তো এরকম আমি একটি টেক্সট ক্রিয়েট করেছি। এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দেবো। প্রথমে অ্যালাইনমেন্ট, সেন্টার। এই টেক্সটটাকে ওপেন করবেন, করার পর এখানে পাশে দেখবেন যে অ্যানিমেট নামে একটি অপশন, সেটাই যাবেন। যাওয়ার পর দেখবেন যে স্কেল নামের একটি অপশন পাবেন। সেই স্কেলটাকে অ্যানিমেটর ওয়ান নামে একটি অপশন আসবে, সেই অপশনের রেঞ্জ সিলেক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে জিরো, স্টার্ট জিরো এবং ইন্টে 100 আছে, এটা আমি যদি এইরকম একটি পর্যায়ে আপনি আর্ধে অ্যাডজাস্ট করে দেবেন 7 অথবা 5 এরকম নেবেন। নেওয়ার পর কি করতে হবে, এখানে যে স্কেল আছে এরকম 7 এন্ড ভ্যালুতে শুধু কমাবেন। রাখার পর এখানে দেখতে পাবেন যে স্কেল নামের একটি অপশন আছে, ঠিক আছে। স্কেল যদি আপনি বাড়ান, দেখেন এই যে বাড়তেছে, ঠিক আছে, স্কেল বাড়তেছে। এরকম একটি পর্যায়ে রেখে আপনি কি করতে হবে, অফসেট যে ভ্যালুটা আছে সেটা কিন্তু এরকমভাবে আপনি বাড়াইলে দেখতে পাবেন যে টেক্সটে কিন্তু যে কোনো সংখ্যাটা কিন্তু ছোট থেকে বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। ওকে, কি করবেন, সো এখানে এসে অফসেটটা অন করে দিবেন। প্রথমে টাইমলাইনটি প্রথমে নিতে হবে, নেওয়ার পর টাইমলাইনটি অন করে দিয়ে আপনার যে টাইমলাইন আছে সেটি লাস্টে নিয়ে যাবেন 10 সেকেন্ডে। আমি 10 সেকেন্ড, যে কোনো আপনি 5 সেকেন্ড করতে পারেন, সমস্যা নেই। সো আমি 10 সেকেন্ড করবো, 10 সেকেন্ড নিচ্ছি। নেওয়ার পর এখানে এসে এইভাবে 100 করে দেব। এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু এরকম একটি সংখ্যাটি অ্যানিমেশন হয়ে যাবে, ঠিক আছে। লোডিং নিতে সময় নিচ্ছে। সো এনিওয়ে, এখানের কাজ শেষ। এখন কি করতে হবে, এই টেক্সটটা সিলেক্ট করে আপনাকে করতে হবে ইলিপস টুলসের মাধ্যমে সেন্টার থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ড্রাগ করে, তাহলে এরকম পর্যায়ে একটি সার্কেল কম মাস্ক করে নিতে হবে, ঠিক আছে। মাস্ক করে নেবেন। মাস্কের যেখানে টেক্সট আছে না, টেক্সটটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে পাথ অপশন আছে, সেই পাথ অপশন, দেন পাথ অপশন থেকে দেখবেন নান আছে, ডিফল্ট নাম থাকবে, মাস্ক 1 করে দেবেন, ঠিক আছে। 1 করে দিলে এরকম মাস্কের যে সাইড এখানে বরাবর চলে আসবে। দেন ফার্স্ট মার্জিন, এটাকে আপনি অল্টার চেপে ধরে একটা ক্লিক করবেন, এরকম একটি টেক্সট পপ আপ প্যানেল চলে আসবে। লিখবেন টাইম, টাইম শিফট চেপে ধরে স্টার, দেন -200 করে দিতে হবে। করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে এসে 3D কনভার্ট করে দেবেন। টেক্সটটা সিলেক্ট করে এই যে 3D আইকন, 3D এই বক্সটা ক্লিক করে দেবেন। দেন অ্যানিমেটরে যাবেন, অ্যানিমেটর থেকে এনাবল পার ক্যারেক্টার 3D এটা ক্লিক করে দেবেন। দেন এখানে এসে আবার অ্যানিমেটর থেকে রোটেশন, ঠিক আছে। রোটেশনে যে এখানে এক্স ভ্যালুজ আছে, এক্স ভ্যালুতে ক্লিক করবেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সো এখানের কাজ শেষ। তারপর এই যে টেক্সট আছে, এই টেক্সটে যেটা ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম যে নিচে এখানে এটা ওপেন করবেন। করার পর এক্স রোটেশনেতে আপনি -75 ভ্যালু দিয়ে দিবেন। ভ্যালু দিলে এরকম সুন্দর একটি টেক্সট রোটেশন হয়ে যাবে। তো এখন যদি আপনি প্লে করেন তাহলে টান এরকম সুন্দর যে টেক্সট আপনি ক্রিয়েট করতে পারছেন। ওকে, সো এখানকার কাজ শেষ। দেন এখানে এসে কি করতে হবে, সিলেক্ট করে যাবেন ইফেক্টে। ইফেক্ট থেকে নিচের দিকে দেখুন টাইম, টাইম ওপেন করবেন, দেখবেন এখানে এখো নামের একটি অপশন, সেই অপশনে ক্লিক করতে হবে। এগোতে ক্লিক করার পর এখানে যে নাম্বার অফ একুশ 1 থাকবে, ডিফল্ট 2 করে দেবেন। করে দেওয়ার পর এই যে -0.033 এই ভ্যালুটা মাইনাস বাড়িয়ে দিবেন, ঠিক আছে। বাড়িয়ে দিয়ে একটি সমান্তরাল একটি, মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবেন। এটা কিন্তু প্রথমে এই যাবে তিনটা জিনিস, তিন জায়গায়, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু দেখেন অটোমেটিক শেষ, এটা কাম শেষ। এইভাবে আপনারা চাইলে আপনার যে কোনো টেক্সট বা যে কোনো সংখ্যা এইভাবে আপনারা অ্যানিমেশন করে নিতে পারেন, 3D তে রোটেট করে দিতে পারেন।
সো গাইস, আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেনি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, এটা ফলো করে সাথেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।